عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أصابته سرا فشكر فهو خير له وإن أصابته ضراء فصبر فهو خير له وما ذلك إلا للمؤمن إن الأمر كله لله وما ذلك إلا للمؤمن أو كما قال عليه الصلاة والسلام. محترم মুসল্লিয়ানে কেরাম ও বেরাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে সারা পৃথিবীর মানুষ এক হালে নাই, বিভিন্ন অবস্থায় আছে। কেহ ধনী, কেহ গরিব, কেহ অসুস্থ, কেহ সুস্থ, কেহ পেরেশানি যুক্ত, কেহ পেরেশানি মুক্ত। সব মানুষ কি এক হালে না বিভিন্ন ধরনের? বিভিন্ন ধরনের আছে। তো আজকের আলোচ্য বিষয়টা হলো, যে হালি থাকে না কেন সেখানে ইসলাম আছে, সর্ব অবস্থায় দিন পালন করা যায় এবং আল্লাহকে পাওয়া যায়। আল্লাহকে পাওয়ার জন্য কোনো একটা নির্দিষ্ট হালাত জরুরি না, যে কোনো হালাতই হোক না কেন, কারণ হালাতটা দেন আল্লাহ তাআলা।
এই হালাতটার পরিবর্তন অথবা আমার মুয়াফিক করে নেওয়া, এটা আমার ক্ষমতার ভিতরে না। অনাবৃষ্টি না, এটা কি আমার আয়াতের ভিতরে? কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন। আবার বৃষ্টি সেও কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন। অতি ঠান্ডা সেটাও কে দেয়? আল্লাহ। তো অবস্থা যেটা হবে এটা তো আমার আয়াতটা দিন না। আমি কি অবস্থায় থাকব? আমার আপন ছেলে, তারে আমি টাকা পয়সা দিয়া সব কিছু করলাম, কিন্তু ছেলে আমার কথা শোনে না। হয় না এরকম? আমার বউ আমার কথা শোনে না, হয় না এরকম? তাহলে ওই যে হালটা হয়, এই হালেও আল্লাহকে পাওয়া যাওয়ার সুরত আছে কিনা? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান আনার পরে যে কোনো হালে হোক না কেন, ওই হালে যদি একটু চিন্তা করে আল্লাহকে পাওয়া যায়। ভালো হাল লাগে না, সচ্ছলতা লাগে না, সুস্থতাও লাগে না, বরং আল্লাহকে পাওয়া যাওয়ার সুরত যত হাল খারাপ হয় তত বেশি আল্লাহকে পাওয়া যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বাল আলামিন আইনা আবগিকা, আমি আপনাকে কোথায় পাবো? কোথায় আপনাকে পাওয়ার জন্য আমি তালাশ করব? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবগিনি ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, আমাকে তালাশ করো, আমাকে পাওয়ার জন্য ভগ্ন হৃদয় যার আছে তার কাছে। কার কাছে? যার হৃদয় ভাঙ্গা। অর্থাৎ হৃদয় কখন ভাঙ্গা হয়? দুনিয়ার যত আশ্রয় আছে সবগুলো যখন শেষ হয়ে যায়, আর কোথাও তার সহযোগিতার কাউকে পায় না, তখন সে নাসুর বন্ধ হইয়া বন্ডা ভাঙ্গা। কি করবো আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ওই যে তার মন ভাঙ্গা, এর কাছে আমাকে তালাশ করো, আমি তার কাছে আছি, আমি তার কাছে আছি। তাহলে বিভিন্ন এর চেয়ে নাজুক অবস্থা তো আর কারো হইতে পারে, যার মন এত ভাঙ্গা। তো তার দাম কত? হযরত মূসাকে আল্লাহ বলেন, তার কাছে আমারে তালাশ করো। কবি বলছিলেন, হकीकत में वही कामिल शिकस्ता दिल से हासिल बहुत तौलब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। हकीकत में वही कामिल शिकस्ता दिल से हासिल बहुत तौलब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। हकीकत में वही कामेल, वास्तवे ওই ব্যক্তি কামেল, শিকস্তানির দেশে আছে যার ভগ্ন হৃদয় আছে, ভাঙ্গা হৃদয় যার আছে সেই কামেল। বহুত আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে অন্বেষণকারী বহু, কিন্তু শিকস্তানির পাওয়া যায় না, ভগ্ন হৃদয় ওয়ালা পাওয়া যায় না। তাহলে আমরা যাকে মনে করি সবচেয়ে খারাপ অবস্থা, নাজুক অবস্থা, আল্লাহর কাছে এটা সবচেয়ে উত্তম অবস্থা। হাল মানুষের কেন, আগে এই কথাটা বলি, কেন তার দাম বেশি? কেন ভগ্ন হৃদয়, ভাঙ্গা হৃদয়ওয়ালার দামটা বেশি কেন? দাম ওই ব্যক্তির বেশি যে আল্লাহর নৈকট্যশীল।
আল্লাহর নিকটবর্তী যারা তার দাম বেশি না? মুকাররবুন, তাদের কি বলা হয়? মুকাররবুন বলা হয়। হাসানাতুল আবরারে সাইয়্যাতুল মুকাররবিন বলা হয়। যারা আলেম ওলামা ছাত্ররা বুঝবে যে একটা হলো একেবারে আল্লাহর একদম নিকটবর্তী, এরপর হইলো আরেকটু পর্যায়ে, নিচের পর্যায়ে। তো নিচের পর্যায়ের যেটা তারা ভালো মনে করা হয় নেক, মুকাররবিনের আরো উপরে ওঠা উচিত, তাদের জন্য সেটা পাপ। অর্থাৎ আমি যদি এইভাবে বুঝাই, এমপিরা আছে আর মন্ত্রীরা আছে। এখন প্রধানমন্ত্রীর কাছে সব সময় প্রধানমন্ত্রীর ইশারা ইঙ্গিতে মন্ত্রীরা বেশি ছিল না এমপিরা? মন্ত্রীরা। কেন? কারণ সে মন্ত্রিত্ব দিয়েছে, তার অঙ্গুলি হেলানো যদি না চলে তাহলে তার মন্ত্রিত্ব থাকবে? এমপিরা একটু বেশ কম করলো, এমপিত্ব দায়িত্ব একটু কি হয়, দেরি হয়, কিন্তু মন্ত্রিত্ব মুহূর্তের মধ্যে কি চলে যায়। অর্থাৎ মন্ত্রীরা সব সময় হুঁশিয়ার থাকে, না জানি প্রধানমন্ত্রী আমার প্রতি নারাজ হয়ে যায়, যত কিছু হোক তার নারাজগি হইলে আমার মন্ত্রিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুকাররবিন যারা আল্লাহ তাআলার একেবারে ইশারা ইঙ্গিত আল্লাহর মানসা অনুবাদে চলে, একটু এদিক সেদিক করে না, তাদেরকে বলা হয় মুকাররব। তো যে ব্যক্তি ভগ্ন হৃদয়ওয়ালা হয়, ভাঙ্গা হৃদয়ওয়ালা হয়, সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। কেমনে নিকটবর্তী হয়ে যায়? যখন এই পৃথিবীর আমার একটা ঘটনা ঘটলো, আমার উপরে কেউ জুলুম করলো, কিন্তু এর কাছে আমি আশ্রয় দিলাম, সে দিল না, সে দিল না, সে দিল না। এখন শেষ পর্যন্ত সে কাঁদতেছে, কোনো ধরনের সহযোগিতাকারী নাই। এখন মনটা কোন দিকে চলে গেছে? আল্লাহর দিকে। আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। তখন মনটা কার দিকে চলে গেল? আল্লাহর দিকে। আল্লাহর কাছে হয়ে গেছে কিনা? তো আল্লাহর কাছে হয়ে যাওয়ার কারণে আল্লাহর নিকটবর্তী সে হয়ে গেছে। এই জন্য সে মুকাররব হয়ে গেল। কি হয়ে গেল? সে মুকাররব হয়ে গেল। এই জন্য তার দাম বেশি। যেখানেই দেখবেন আল্লাহর সাথে সম্পর্ক বেশি, তার দাম বেশি। যেমন মজলুমের দোয়া কবুল হয়, শুনছেন না? মজলুম, মজলুম কাকে বলা হয়? মজলুম বলা হয় যে দুই পক্ষ যদি মারামারি করে, এক পক্ষ আরেক পক্ষের মারামারি করলে এক পক্ষের মজলুম আরেক পক্ষের জালেম করে না, দুই পক্ষই মারামারি করছে, কিন্তু এক পক্ষে তার পিছনে কোনো মানুষ নাই, তাকে সে গালাগালি করতেছে, মারতেছে, আর একজন দেখার মতো কেউ নাই। ওই ব্যক্তি কি মজলুম। সে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর তার মধ্যে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়া থেকে তুমি বেঁচে থাকো। কেন? তার মধ্যে আর আল্লাহ তাআলার মধ্যে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। এমনি ভাবে দেখেন, বাবা মা যদি ছেলের বিরুদ্ধে বদদোয়া করে, ছেলের জন্য এটা তাড়াতাড়ি লাগে। কেন লাগে? কারণ ছেলে যদি মা বাপকে কোন ধরনের অত্যাচার করে অথবা গালিগালাজ করে, তো বিচার দেওয়ার জায়গা পৃথিবীতে কোথাও নেই। যেখানে বিচার দিবেন আপনার ছেলে করছে, আমরা কি করবো? যখন কারো কাছে আর পায় না বিচার, তখন তার দিল কোথায় চলে যায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। তখন খুব দ্রুত সে দেখি কাজে লাগে। বাপ মা কষ্ট পাইয়া বদদোয়া দিল, আর এই ছেলের জীবন বিনাশ গেল। মূল একটা জিনিস আমরা বুঝতে পারলাম। কি জিনিস বুঝলাম? যে যখনই আমার আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকবে না, এই হালটা যখন হবে, তখন সে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। সুতরাং এই হাল যে কোনো একটা অবস্থা হইতে পারে। একজন মানুষের জীবনে সে অসুস্থ থাকতে পারে, সুস্থ থাকতে পারে, সে অভাবী থাকতে পারে, সে ধনী হইতে পারে, সে
সে সবরে থাকতে পারে, সে একামত অবস্থায় বাড়িতে থাকতে পারে, সে জেলে থাকতে পারে, যে বাইরে থাকতে পারে, মানে যে কোনো অবস্থায় থাকো। বুখারী শরীফে আছে একজনের নাম ইব্রাহিম তাইমি। নাম কি? ইব্রাহিম তাইমি। আরেকজন ইব্রাহিম নাখঈ। তো ইব্রাহিম নাখঈর বিরুদ্ধে সরকার ওয়ারেন্ট জারি করছে। এখন ইব্রাহিম নখীরের খুঁজে পাওয়া যায় না। তো তারা কি আরেকজন পাইছে যে ইব্রাহিম তাইমি। আপনার নাম কি? ইব্রাহিম। কয় পাইছি, এখন আসামি। দেখেন অনেক সময় কি করে, সরকারের চাপ থাকে, এর ধরতেই হবে। যখন ওরে খুঁজে না পায়, ওরা কাছে আশেপাশের কারো ধরে নিয়ে কেউ ধরে ফেলছে, বলে না এরকম? ঠিক এইরকম ইব্রাহিম নখীর জায়গায় ইব্রাহিম তাইমিরে কি করছে? ধরে জেলে নিয়ে গেছে। এখন ইব্রাহিম তাইমি জেলে, আর ইব্রাহিম নখী বাহিরে আছে। দুজন বড় আলেম। ইব্রাহিম তাইমি বুজুর্গের দিকটা বেশি, আর ইব্রাহিম নখঈ ফকিহ হওয়ার দিকটা বেশি। তো একজন ওনাকে বলল ইব্রাহিম তাইমিকে জেলের ভিতরে, যে আপনি তো আসলে আসামি না, আপনি তো আসামি না, আসামি তো ইব্রাহিম নখঈ। তা আপনি এই কথাটা যদি পরিষ্কার করে এখনো বলেন যে আমি ইব্রাহিম তাইমি, তোমরা যাকে তালাশ করতেছিলা সে হলো ইব্রাহিম নখী, আমি ইব্রাহিম নখী না, আমাকে ভুলবশত তোমরা গ্রেফতার করে জেলে আনছো। সে ব্যক্তি না না না, সর্বনাশ, আমার দ্বারা সমাজের কি কাজ হয়? আমার দ্বারা তো কোনো কাজ হয় না সমাজের। সমাজের কাজ তো হয় ওর দ্বারা। হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে, তাকে যদি জেলে পড়ে মানুষ উপকার থেকে বঞ্চিত হবে। এর চেয়ে ভালো আমি জেলে থাকি, সে যেন বাহিরে থাকে। বলেন তার জেলে থেকে কোনো দুঃখ আছে? তার জেলে থেকেও কি কোনো ধরনের দুঃখ নাই, কারণ সে বুঝছে যে দিনের ফায়দা হওয়া দরকার। আপনার বিয়ে থেকে মানুষ করে, সবসময় বউকে একরকম করা যায়, ভালো হয়, খুব নেককার পায়, আর কেউ তো একটু ব্যস্তও পায়। ব্যস্ত যদি পায় তারও কি ফায়দা আছে? তারও ফায়দা আছে। একজন বুজুর্গ খুব মশহুর হয়ে গেছে, এক ব্যক্তি দেখতে গেলেন বুজুর্গরে, গিয়ে দেখে বুজুর্গ বাড়ির নাই, কিন্তু বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে, শুধু গালাগালি আওয়াজ, আর ওই যে বুজুর্গরে বকে বেশি। সে ভাবলো যে উনি দেখতে আসলাম বুজুর্গ মানুষ, তো বাড়ির ভিতরে যে সর্বনাশ, এক জাহান্নামের মতো মনে হয়, তো কেমনে উনি বুজুর্গ হইল? তো মনে চাচ্ছে যে চলে যাই, আবার ভাবলো যে আসছি যখন দেখেই যাই। কিছুক্ষণ পরে দেখে যে একজন আসতেছে বাড়িতে, বাঘের উপর ছাওয়া দিয়ে। কিসের উপর? বাড়িতে আসলো, আসার পরে আপনি অমুক? হ্যাঁ আমি অমুক। আপনার আশা দেখে তো বুঝে হইল যে আপনি বুজুর্গ, বাঘ আপনি বশ করে ফেলছেন। কিন্তু আরেকটা প্রশ্ন, বাড়ির ভিতরে এর কি অবস্থা? সারাদিন এই খালি গালাগালি শুনলাম, ইত্যাদি ইত্যাদি। পরে সে বল, আরে মিয়া, এর কারণে তো আমি বুজুর্গ হয়েছি, এর কারণে আমি বুজুর্গ হতে পারছি। কিভাবে? এটা তো আমি প্রথম দিনে তালাক দিতে পারতাম, দেই নাই আমি। কারণ তালাক দেওয়া হলো আবগাদুল মুবাহাত, যেমন জায়েজ আছে, সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ কাজ। আমি নিকৃষ্ট জায়েজ কাজ করতে পারি না, এই জন্য আমি বরদাস্ত করছি সারা জীবন। আল্লাহ তাআলার বিনিময়ে বাকি সবাইকে, সব মাতলুককে আমার তাবে করে দিয়েছে। তাহলে আমরা যদিও বাড়ির ভিতরে মাঝে মধ্যে একটু কর্কশ কথা শুনিও, যে একটু বরদাস্ত করে নেই, তাই ফায়দা আছে কিনা? ফায়দা আছে না? হ্যাঁ, তাহলে ভালো স্ত্রী পাইলেও সে এদিনের উপর চলতে পারে, আবার এরকম কর্কশ পাইলেও চলতে পারে। আল্লাহু আকবার। জেলে থাকতেও ভালো হইতে পারে, বাইরে থাকতেও কি ভালো হতে পারে। আসল বিষয় কোনটা? আসল বিষয় হলো আমি আল্লাহর হুকুমের কাছাকাছি আসি না নাই, সেটা। সুস্থ থাকিয়া যদি কেহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা একেবারে অত্যন্ত আশ্চর্যজনক।
ইন আসাবাতাহু সাররা ফাশাকারা ফাহুয়া খায়রুল লাহু। ইন আসাবাতহু সাররা, মুমিনের যদি ভালো অবস্থা হয়, সচ্ছল, হ্যাঁ আল্লাহ তুমি আমরা টাকা পয়সা দিছ, আমি তো পারতাম না টাকা পয়সা আয় অর্জন করতাম, তুমি আমার মেহরবানি করে দিয়ে দিছ, যাকাত ঠিক মতো আদায় করে, হক আদায় করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহুয়া খায়রুল লাহু, এই টাকা পয়সা তার জন্য অত্যন্ত কল্যাণকর। ফাহুয়া খায়রুল লাহু, সে শরীর সুস্থ আছে, ইবাদত বন্দেগী করতেছে, রোজা রাখে, হজ করে, ফাশাকারা ফাহুয়া খায়রুল লাহু, এটা তার জন্য কল্যাণকর। ওয়াইন আসাবাতহু দাররা, যদি তার কোনো খারাপ অবস্থা পৌঁছে, অর্থাৎ সে অসুস্থ, সে তার অভাব অনটন আছে, অসুস্থ যদি হয়, তাহলে আর শুকরিয়া আদায় করে, তাহলে সেটাও তার জন্য কল্যাণকর। মাঝে মধ্যে আমি উদাহরণটা দেই। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, অসুস্থ ছিলেন, 32 বছর যাবৎ অসুস্থ ছিলেন, শোয়া ছিলেন, এক পাশে এক বড় ফোড়া হয়েছিল। ওই সময় ট্রিটমেন্ট এত উন্নত ছিল না, যার কারণে ওইটা অপারেশন করে ভালো করবে তেমন ছিল না। তো কত বছর যাবৎ অসুস্থ? 32 বছর। কত বছর? একজন যদি 32 বছর যাবৎ অসুস্থ থাকে, তার অবস্থা ভালো থাকবে না মন্দ? মন্দ না। দুইজন দেখতে গেলেন যে ওনাকে একটু দেখে আসি কি অবস্থা। আসার পথে ওনার মন খারাপ যে এত মারাত্মক একটা রোগীকে দেখতে যাবো, দেখলে না জানি কি অবস্থা হয়। বাড়িতে গেলেন, নক করলেন, দরজা খুললেন। দরজা খোলার পরে ওর দিকে তাকায় দেখে তার চেহারার মধ্যে হাসি হাসি ভাব, হাস্যোজ্জ্বল চেহারা, তার মধ্যে কোনো ধরনের সামান্য দুঃখের কোনো ধরনের আলামত নাই, হাসতেছে। ওরা অবাক হয়ে গেল যে তার কথা শুনে আমাদেরই খারাপ লাগতেছিল, কিন্তু ও যে আরামে আছে মনে হয়। জিজ্ঞাসা করলো, ভাই তোমার অসুস্থতার কথা শুনে আমাদের মনটাই খারাপ হয়ে গেল, কিন্তু এখন যদি তুমি একটু হাসি খুশি ভাব, আনন্দে আছো, ব্যাপারটা কি? সে বলে, আমি আনন্দে থাকবো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে অসুস্থতা দিলেন, আল্লাহকে আমি বললাম, ইয়া রাব্বাল আলামিন, এই শরীর আমার না, এই শরীর হলো আপনার। আমাকে আমানত দিয়েছেন, যিনি আমানত দেয়, আমানতি বস্তুর মালিকানা তার, যেমনি ইচ্ছা সেমনি ব্যবহার করতে পারে। সুতরাং এই শরীর যেহেতু আপনার, আপনি সুস্থ রাখতে পারেন, অসুস্থ রাখতে পারেন, আমি সর্ব অবস্থায় রাজি আছি। এই যে আমি আল্লাহর উপর রেজা বিল কাজা, আল্লাহর ফয়সালার উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম, এই জন্য আল্লাহ তাআলা আমাকে 2টা পুরস্কার দিয়েছে। কয়টা পুরস্কার? 2টা। একটা পুরস্কার দৈনিক ফেরেশতারা এসে, আসমান থেকে ফেরেশতারা এসে আমার সঙ্গে মুসাফা করে। কি করে? ফেরেশতারা কি করে? মুসাফা করে যায়। কোন সাধনা করে কেহ এই পর্যায়ে পৌঁছতে পারে যে ফেরেশতারা এসে মুসাফা করে যায়? 1 নম্বর হলো যে আসমান থেকে ফেরেশতারা এসে আমার সঙ্গে মুসাফা করে। আল্লাহু আকবার। 2 নম্বর হলো আমার ইলম শিক্ষা করার বড় শখ ছিল, কিন্তু এখন তো মাদ্রাসা এক জায়গায় বসে ইলম শিক্ষা করতে পারে। ওই সময় এক এক মুহাদ্দিসের কাছে গিয়ে কি করতে, ইলম শিক্ষা করতে হইতো। আমি বাড়ির থেকে বের হইতে পারি নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আরেকটা পুরস্কার দিয়েছেন। কি পুরস্কার? যে আমাকে যে কোনো প্রশ্ন করা হয়, উত্তর দেওয়ার জন্য উপরের দিকে তাকাইলে আর পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হয়, যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারি। তাহলে ওই ব্যক্তি অসুস্থ হয়ে লাভবান হয়েছে না খারাপ হয়েছে? লাভবান হয়েছে না? তাহলে অসুস্থ হইলেও কি ভালো, কিন্তু খালি অসুস্থ হইলেই ভালো না, বরং অসুস্থ হওয়ার পর কি করতে হবে? আল্লাহ আমাকে অসুস্থতা দিচ্ছেন, এর উপর রেজামন্দি প্রকাশ করতে হবে যে আল্লাহ যে হালে আমাকে রাখেন, আমি এই হালে কি
সন্তুষ্ট থাকবো। আল্লাহ যে হালে রাখেন এই হালে আমি কি সন্তুষ্ট থাকবো। যদি আমি শহরে থাকি সেই অবস্থায় আমার সন্তুষ্ট থাকতে হবে, আমি বাড়িতে থাকলে সেই অবস্থা কি সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ রেজা বিল কাদা, এর বলা হয় কি রেজা বিল কাদা। আল্লাহর ফয়সালার উপর যে পূর্ণ সন্তুষ্ট হয়ে যায়, অর্থাৎ তার ব্রেন কোথায় যায় যে কোনো কাজে, মানে একটা অবস্থা এরকম যে তার খারাপ হয়েছে আল্লাহর পক্ষ থেকে আসে, ভালো হইলে আল্লাহর পক্ষ থেকে আসে। এটা কোনোটাই নিজের দিকে না। এক ব্যক্তি এক বুজুর্গ টাকা হারায় গেছে, 100 দিরহাম মানে সোনার স্বর্ণের দিনার হারায় গেছে। বলছে হযরত আপনার তো এই এরকম 1000 দিনার হারায় গেছে। তো উনি বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, হারায় গেলে আলহামদুলিল্লাহ বলে না ইল্লাল্লাহ বলে? ইন্নালিল্লাহ বলে না। কিছুক্ষণ পরে আমার খবর দিছে যে হযরত এগুলো পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। তো একজন জিজ্ঞাসা করলেন যে আমরা শুনছি কোনো অঘটন ঘটলে ইন্নালিল্লাহ বলে, আর সেটা যে সমাধান হয় আলহামদুলিল্লাহ বলে। আপনার টাকা হারাইছে আলহামদুলিল্লাহ, আর পাইছে এটাও আলহামদুলিল্লাহ, ব্যাপারটা কি? তখন তিনি বললেন যে আমি টাকা হারানো এবং পাওয়া কোনোটার উপরে আলহামদুলিল্লাহ বলি নাই। কিসের উপরে আলহামদুলিল্লাহ বলছেন? টাকা হারানোর পরে আমি দিলদারে দেখলাম যে এই টাকা যে হারায় গেছে, দুনিয়া ক্ষণস্থায়ী জীবনের সম্পদ, এটার উপর তুমি বেশি আফসোস হয়ে গেছো কিনা, বেশি দুঃখিত হয়ে গেছো কিনা। তো দেখলাম দিল ঠিক আছে, দিল খুব বেশি দুঃখ পায় নাই, দিলটা ঠিক আছে, এর উপর আমি আলহামদুলিল্লাহ বললাম। আবার যখন টাকা পাওয়া গেল তখন আমি দিলকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি বেশি খুশি হয়ে গেছো? দেখলাম এই টাকা আসার কারণে বেশি উৎফুল্ল তাও না। তখন আলহামদুলিল্লাহ বললাম যে দুনিয়ার জিনিস তো আসবে যাবে, আসবে যাবে, এটা এরকম কিছু বিষয় না এর উপর আফসোস করা যায় আর আসলে বেশি আনন্দিত হওয়া যায়। তাহলে দেখা যায় আসলে হলো আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গভীর করা। এই সম্পর্ক গভীর কারা করতে পারছে? কোরআনে কারিমে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এক জামাত ছিল রাসূলের যুগে, তারা মুকাররব ছিল, পরবর্তীতেও মুকাররবের কিছু অংশ থাকবে। কোরআনে কারিমে আপনারা সূরা ওয়াকিয়া পড়েন, as-sabiqun as-sabiqun, অগ্রবর্তী দল কারা? as-sabiqun as-sabiqun উলাইকাল মুকাররাবুন, তারা হইলেন আল্লাহ মুকাররব, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা। ফি জান্নাতিন নাঈম, জান্নাতুন নাঈমে তারা বসবাস করবে। ওই যে মুকাররবুন কারা কারা? সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন, বিশাল এক জামাত থাকবে প্রথম যুগের, আর কিছু মানুষ হবে পরের যুগে। প্রথম যুগ কোনটা? তাফসীরের কিতাবে দুইটা ব্যাখ্যা লেখে। এক নম্বর হলো যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এটা হলো সুল্লাতুম মিনাল আউয়ালিন। যেখানে অনেক আম্বিয়া কেরাম আছেন তারা তো মুকাররব হবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হবে কলিলুম মিনাল আখিরিন, পরবর্তীতে অল্প। কিন্তু প্রশ্ন জাগে সব কিছুই তো উম্মতে মুহাম্মদীকে বেশি দিয়েছে, তো এখনো দেখা যায় উম্মতে মুহাম্মদীর মধ্যে মুকাররবের দল কম হবে। তাফসীর আবার অন্যান্য মুফাসসিরিন বলেন যে ওইটা একটা তাফসীর হতে পারে, তবে আরো মশহুর তাফসীর হলো এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কথা, আগের না। আউয়ালিন অর্থ হলো রাসূলের সময়ের কথা, সাহাবীদের যুগের কথা। আর কলিলুম মিনাল আখিরিন, অল্প যে পরে হবে, এটা হলো কিয়ামত পর্যন্ত পরের যুগের কথা, অর্থাৎ আমাদের যুগের কথা। অর্থাৎ মুকাররবুন হবে কারা কারা হবে? মুকাররবুন হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, তাদের দল হবে বিরাট।
আর পরবর্তীতেও মুকাররব হবে, আল্লাহ নৈকট্যশীল হবে, খালি যাবে না একেবারে। আস্তে আস্তে তো কিয়ামতের দিন, কিয়ামত গণায় আসবে আর খারাপের দিকে চলবে, এটা তো বাস্তব। রাসূল বলছেন খায়রুল কুরুনে করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ হইল সর্বোত্তম যুগ, এর পরবর্তী উত্তম হইলে এর পরেরটা, এর পরবর্তী উত্তম এর পরেরটা, এরকম আস্তে আস্তে খারাপের দিকে চলতেই থাকবে। কিন্তু এর মধ্যে রাসূল বলেন যত খারাপের মধ্যে চলতে থাকবে না কেন, এর মধ্যে আবার কিছু না কিছু মুকাররব থাকবে। এই মুকাররব কারা হবে? এই মুকাররবিন কারা হবে? এই মুকাররবিন হবে ওই সমস্ত ব্যক্তিরা যারা ওই আল্লাহ তাআলার যে কোনো হালের উপর সন্তুষ্ট থাকে। তাকে যদি সম্পদ দেয় সন্তুষ্ট, তাকে যদি সম্পদ না দেয় তাও সন্তুষ্ট, অসুস্থ থাকলেও সন্তুষ্ট, সুস্থ থাকলেও সন্তুষ্ট, তার পেরেশানি নাই এরকম লোক আছে দুনিয়াতে? কি বলেন? আছে কিছু মানুষের পেরেশানি নাই, না? কি বলেন, আছে না এরকম? সবারই পেরেশানি আছে, পেরেশানি সকলের আছে, সব আছে পেরেশানি, কিছু কম আছে গরিব গোরাবাদের, এরপরও পেরেশানি মুক্ত নাই। যারা ধনী তাদের পেরেশানির কথা কি বলবো? আমাদের কাছে তো বলে যে নাম তো নিব না, কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক, যে পেরেশানি, যে কান্নাকারি, কোনো দিন ভালো মতোই শুনি না, শুধু পেরেশানি 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 পেরেশানি। আর শুধু মাঝে মধ্যে একটু ভালো কথা শুনি, যারা ক্ষেত খামারে কাজ করে, মজদুরি কাজ করে, কেমন আছেন, হাসিটা দিয়ে একটু আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রাখছে। তবে এতটুকু বলে ছেলেটা নামাজের মধ্যে মনোযোগী না, একটু দোয়া করে নামাজটা যেন পড়ে, এছাড়া তার কোনো পেরেশানি নেই। তো যে ব্যক্তি আল্লাহ তাআলা যেইভাবে রাখেন, এইভাবে যদি সে নিজের মনটাকে মানায় নিতে পারে, দুনিয়াতে তার পেরেশানি নাই, পরকালে সে মুকাররব, জান্নাতের সর্বোচ্চ জায়গায় থাকবে সে। এটা বেঁধে দেওয়া হয় নাই, এটা বেঁধে দেওয়া হয় নাই, আলেমের সঙ্গে বেঁধে দেওয়া হয় নাই, মুফতির সঙ্গে বেঁধে দেওয়া হয় নাই, এটা ইমামের সঙ্গে বেঁধে দেওয়া হয় নাই, ধনীর সঙ্গে বেঁধে দেওয়া হয় নাই, গরিবের সঙ্গে বেঁধে দেওয়া হয় নাই, সুস্থতার সঙ্গে বেঁধে দেওয়া হয় নাই, অসুস্থতার সঙ্গে বেঁধে দেওয়া হয় নাই, বাড়িতে থাকা অবস্থা বেঁধে দেওয়া হয় নাই, সে সবরের মধ্যে বেঁধে দেওয়া হয় নাই, সে জেলে থাকা অবস্থা বেঁধে দেওয়া হয় নাই, বাহিরে থাকা অবস্থা বেঁধে দেওয়া হয় নাই। যে অবস্থায় আমরা হাসে থাকি না কেন, অবস্থা আমার হাতে নাও, অবস্থা কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আমি যে ওই অবস্থার উপর আমি দেখে যাই, দুনিয়াতে আমার শান্তি, পরকালেও কি মুকাররব। হযরতে দারুল উলুম দেওবন্দ এর মুহতামিম নাম হলো কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওই যুগে একজন একটা পত্র চিঠি আমভাবে পত্র পত্রিকায় ছেড়ে দিছে, আর দুনিয়া দারুল হুজুন, দুনিয়া হলো অশান্তির জায়গা। তো এই অশান্তির জায়গায় শান্তিতে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা, যদি থাকে তাহলে এটার উত্তরটা আমাকে দেন। তো হাজার হাজার উত্তর আসলো, এটাও অসম্ভব, দুনিয়া হলো পেরেশানির জায়গা, অশান্তির জায়গা, এখানে শান্তিতে থাকার কোনো সুরত নাই। কেউ বলতে পারে যে না, দেশের যে মালিক প্রধানমন্ত্রী, সে মনে হয় খুব শান্তিতে আছে, সে আরো বেশি অশান্তিতে না। সবাই দেখলো যে না, এই দুনিয়াতে অশান্তি জায়গার মধ্যে শান্তি থাকার কোনো সুরত নাই। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি উত্তর দিলেন, হ্যাঁ, এই অশান্তির জগতেও, এই পেরেশানির জগতেও কি করা যায়, শান্তিতে থাকার সুরত আছে। সবাই অবাক, কিভাবে? এইভাবে যে এই দুনিয়ার হাল আমার হাতে না, আল্লাহ যেইভাবে রাখেন এইভাবেই থাকতে হবে। কেহ যদি আল্লাহর ফয়সালার উপর, আল্লাহ তাআলার কাজার উপর, ফয়সালার উপর কেহ রাজি হয়ে যায়, তাহলে সে শান্তি থাকতে পারবে। উদাহরণ দিচ্ছেন যে তুফান আসছে, দক্ষিণ থেকে তুফান আইসা তার ঘর হালায় হেলে গেছে, ও কাটি হয়ে গেছে উত্তর দিকে,
এখন ঘরটা ঠিক রাখতে হলে কি করুন, ঠিকা দেওয়া লাগবে না? তো উত্তর দিক দিয়ে ঠিকা দিলে ঘরটা কি থাকবে, সে ঠিকা আইনা দক্ষিণ দিক দিয়ে ঠিকা দিতেছে। দক্ষিণ দিয়ে ঠিকা দিলে ঘর থাকবে না, আরো তাড়াতাড়ি করবে। বুঝলেন না আমার কথা? দক্ষিণ দিকে যদি ঠিকা দেয় ঘর এটা থাকবে না, আরো তাড়াতাড়ি করবে। এখন মানুষ পারে, তুমি তো এত ব্যাকল, উত্তর দিক দিয়ে ঠিকা দাও, তাহলে তোমার ঘর থাকবে। দক্ষিণ দিয়ে দিতেছ কেন? সে বলে আমি ব্যাক করলাম, তোমরা ব্যাক কর। কিভাবে? এই যে বাতাস দিতেছে কে? আল্লাহ। আল্লাহ বাতাস দিয়ে আমার ঘর হেলাইতেছে, কাজ করতেছে। ওখানে বলছে আল্লাহর মোকাবেলা আমি কি ঠিকা দিব? আমি পারবো? আল্লাহর বাণী পাবো, আল্লাহ ফালাইতেছে, আমিও ফালাইতে দাও। এই বেচারার কোন অশান্তি দুনিয়াতে আছে? এত বড় অশান্তি নাই। তো কাজী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ যে হালে রাখে এই হালেই কি, এই হালেই সবর করা, সন্তুষ্ট থাকা, এটা দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। এটা সবারই মনে করেন, প্রত্যেকের একটা আশা আছে যে আমি এই পর্যন্ত দুনিয়ার লাইনে হোক, দিনের লাইনে হোক, দুনিয়ার লাইনে আমি একটা বাড়ি করব। তো বাড়ি করার জন্য চেষ্টা করা এটা বৈধ জিনিস, কিন্তু টার্গেট মতো না যাইতে পারলে পেরেশান হয়ে যাওয়া, এতে কোনো ফল নাই। চেষ্টা তুমি করো, চেষ্টা করার পরে যদি যাইতে পারলে ভালো, যাইতে না পারলে সবর করো। এখন যদি চেষ্টা মানে চেষ্টাও করলো, ওই পর্যন্ত যাইতে পারলো না, এই জন্য পেরেশান হয়, লাভ আছে কিছু? কোনো তো লাভ নাই। দিনই লাইনে হইতে পারে। মনে করেন আমি অনেক সময় আপনাদের কই, এই মাদ্রাসাটা এত বড় করবো, 10 বিঘা জায়গা হইতে হবে, 10,000 ছাত্র হইতে হবে, ওই রকম বিল্ডিং হইতে হবে। এখন যদি এটা পেরেশান হয়ে যায়, আল্লাহ তুমি, তোমার জায়গার অভাব নাই, তুমি আমার দিতেছ না কেন? এখন পেরেশান হয়ে যদি একেবারে অস্থির হয়ে যায়, তো লাভ হইব কিছু? হ্যাঁ, আল্লাহ বলতে চাও আমার কাছে, চেষ্টা করতে থাকি, চেষ্টা করার পরে আল্লাহ যদি মঞ্জুর হয় দিবে, মঞ্জুর না হলে না দিবে। কিন্তু এই পেরেশানিটা হয় কখন? যখন ওই আল্লাহর উপর, ফয়সালার উপর ভরসা না থাকে। এই জন্য আজকের শুরু থেকে এই পর্যন্ত যে জিনিসটা আমি বলতে চেষ্টা করলাম, যে হার হালে, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর রাজি থাকা। আল্লাহ যে অবস্থায় রাখে, অসুস্থ হোক, হ্যাঁ অসুস্থ হইলে ইয়ে করবে না, সুস্থতা দোয়া করবে না, অবশ্যই দোয়া করবে। রাসূল বলছেন দোয়া করো, কিন্তু অসুস্থ সুস্থই হয়ে যাইবা এরকম কোনো গ্যারান্টি নেই। সুন্নত অনুপাতে চিকিৎসা করো, ওইটা সুন্নতে সব পাবে। ভালো হইতে পারে, নাও হইতে পারে। ভালো কারণে আলাদাকে আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একবার অসুস্থতার ফজিলত বর্ণনা করতেছিলেন। তো যে অসুস্থ হলে মানুষ এই অবস্থা, এই ফজিলত, এই ফজিলত। এরপরে এই মজলিসে একজন অসুস্থ ব্যক্তি আসলেন, আয়েশা বললেন যে হযরত আমি এই রোগে আক্রান্ত, একটু দোয়া করেন যেন আমি সুস্থ হয়ে যাই। যারা বসা ছিলেন তারা একটু খেয়াল করে শুনতেছিলেন আর ভাবতেছিলেন, অসুস্থ তো নেয়ামত বলছেন, এখন যদি দোয়া করেন ভালোর জন্য, তাহলে নেয়ামত থেকে যাবো, যাই লয়ে যাবো। এখন নেয়ামত দূর হয়ে যাওয়ার জন্য তো দোয়া করতে পারে না। এতক্ষণ কি বুঝাইলেন যে অসুস্থতা না নেয়ামত। এখন ব্যক্তি আসছে কিসের জন্য? যে অসুস্থ যেন রোগ ভালো হয়ে যায়। তো এর জন্য দোয়া করলে কি হবে? যে নেয়ামত দূর হয়ে যাক। তো একজন মানুষকে নেয়ামত দূর হয়ে যাক দোয়া করতে পারে? তাদের চেহারা সুরত দেখা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বুঝতে পারছেন। উনি বলেন, ইয়া রাব্বাল আলামিন, অসুস্থতাও নেয়ামত, সুস্থতাও নেয়ামত। এখন তোমার এই বান্দা অসুস্থতা নেয়ামতকে বরদাস্ত করতে পারতেছে না, এই জন্য সুস্থতা নেয়ামত দিয়ে পরিবর্তন করে দাও। দেখেন
হাকিম, এরা হইল কি ডাক্তার, ডাক্তারের মতো ডাক্তার, সব বুঝতো না। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার ফয়সালার উপর রেজা বিল কাজা, এটা হলো তাসাউফের সর্বোচ্চ মাকাম। আল্লাহর ফয়সালার উপর রাজি হয়ে যাওয়া, আল্লাহর দিকে দেন খেয়াল থাকা, মন দিল আল্লাহর দিকে থাকা। আর যারা এরকম অবস্থায় রাখতে পারে, এটা সাধারণ মানুষ হোক, এটা শ্রমজীবী হোক, এটা মন্ত্রী মিনিস্টার হোক, এটা মুফতি মুহাদ্দিস হোক, আর যেই হোক না কেন, এই অবস্থায় যে রাখতে পারবে নিজেকে, সে মুকাররাব হবে, সে নৈকট্যশীল বান্দা হবে। তার জন্যই কোরআনে বলতেন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম মুকাররব হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল